হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসছে কুরবানি ঈদ, আর কুরবানিতে সবার ঘরেই কিন্তু ভুঁড়ি আসে, আর এই ভুঁড়িটা পরিষ্কার করতে চায় না কেউই, কারণ এটাতে অনেক দুর্গন্ধ থাকে, আবার গোবর থাকে। তো গোবরটা কিভাবে একদম সহজ উপায়ে ক্লিন করে নিতে পারবেন, নাড়িগুলো কিভাবে একদম ক্লিন করে নিতে পারবেন, সেই টিপসগুলোই আজকে আমি দেখাবো। আর আপনার ঘরে যদি শুধুমাত্র একটা ফেনেল থাকে, তাহলে সেটা দিয়েই কিন্তু নাড়িগুলো খুব সুন্দরভাবে খুব সহজে ক্লিন করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এইরকমই নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো দিয়ে রেখে দিতে পারেন। তাহলে চলুন ভুঁড়িগুলো কিভাবে খুব সহজে ক্লিন করব সেটা দেখে নেই। তো এখানে কিছু গরুর নাড়ি ভুঁড়িগুলো আমি পেয়েছি ঈদের দিন, আর ঈদের দিনে এত কাজ থাকে, গরুর মাংস সবগুলো সেট করে দিলাম, দিয়ে এখন এগুলো নিয়ে বসেছি। তো এগুলোকে আমি একদম খুব ভালোভাবে বেশি করে পানি দিয়ে ধুয়ে নেব। আর এই যে নাড়িগুলোর ভিতরে যে গোবর ছিল, সে গোবরটা অবশ্যই যেখান থেকে নাড়ি ভুঁড়িগুলো এসেছে, কুরবানিটা হয়েছে, ওনারাই পরিষ্কার করে দিয়েছে। তারপর এটার ভিতরে অনেক গোবর আছে, যেগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে, না হলে পারে কিন্তু এটা দুর্গন্ধ খুব। তো এখন আমি খুব সহজে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে ক্লিন করতে হবে। তো এই নাড়ি ভুঁড়িগুলো আগে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিলাম, কয়েকবার পরিষ্কার করে নিলাম। ওপরে যে চর্বি টর্বি আছে, এগুলোতে যেন ময়লাটা লেগে না যায়, এটা খুব পরিষ্কার করে ধুয়ে নিলাম, নিয়ে রেডি করে নিলাম। এখন আমি আপনাদেরকে খুব সহজ একটা টিপস দেখাবো। আপনাদের ঘরে যদি এরকম একটা ফেনেল থাকে, এই ফেনেলটা দিয়েই কিন্তু আপনারা এই ভিতরের অংশটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে পারবেন। তো এই নাড়ি ভুঁড়িগুলো তো আগেই আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই নাড়ি ভুঁড়ির মুখের দিকে আমি একটা ফেনেল লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে যে ট্যাপ আছে যে আপনার, সেই ট্যাপের কলটা ছেড়ে দেন। কলটা ছেড়ে দেওয়ার পরে এভাবে ফেনেলটা এটার মুখে ধরে রাখলে, এই দেখুন একবার নাড়ি ভুঁড়িগুলো একদম ফুলে গেছে, আর এটার ভিতরে প্রচুর পানি চলে গেছে, আর এই পানিটা কিন্তু নিচে দিয়ে বের হয়ে যাচ্ছে। তো নিচে দিয়ে বের হতে গেলে কি হবে, এই যে নাড়ির ভুঁড়ির ভিতরে যে ময়লাগুলো আছে, এই পানির সাথে খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলো নাড়ি ভুঁড়ি এভাবে ফেনেলের মাধ্যমে প্রচুর পরিমাণে পানি দিয়ে ভিতরের ময়লাগুলো একদম ক্লিন করে নিব। কাজগুলো করতে করতে ফ্রেন্ডস, আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আমার পেজে যদি নতুন হয়ে থাকেন, তাহলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব, ফলো দিয়ে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। সব শেষে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। এটার থেকেও আরও সহজ একটা আপনাদের উপায় দেখাবো। সবার বাসায় কিন্তু ফ্যানেল থাকে না, আর ট্যাপ কল কিন্তু কম বেশি সবার বাসাতেই আছে। এই ট্যাপ কলের মুখের কাছে ধরলেই কিন্তু এর কাজটা ফ্যানেলের কাজের মতো হয়ে যাবে। তো এরকমভাবে নাড়ি ভুঁড়িগুলো তো আগেই ক্লিন করে নিয়েছি। এখন এই নাড়ি ভুঁড়ির মুখটা এই ট্যাপের মুখে ধরতে হবে, এই ট্যাপটা ছেড়ে দিতে হবে, আর ট্যাপের মুখে যে পানিটা পড়ছে, এই পানিটার উপরে এরকম করে ধরে রাখতে হবে। আর দেখতেই পাচ্ছেন এই প্রচুর পানিটা কিন্তু এই নাড়ি ভুঁড়ির ভিতর দিয়ে বের হয়ে যাচ্ছে, নাড়িগুলো একদম ফুলে ভিতরে পানি হয়ে যাচ্ছে। আর আরেক সাইডে যে কাটা অংশ আছে, সেদিক দিয়ে কিন্তু এই নাড়ি ভুঁড়ির ময়লাগুলো একদম খুব সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আপনারা এই আসছে কুরবানি ঈদের নাড়ি ভুঁড়িগুলো খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে পারেন। ভিতরের ময়লাগুলো তো বের করে নিয়েছি, এগুলোকে এখন প্রচুর পরিমাণে পানি দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে, যেন এটার মধ্যে যে এক্সট্রা ময়লা আছে আছে, দেখুন কীরকম পানিটা ঘোলাটে আসছে, ময়লাযুক্ত পানি আসছে। তো এটা পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিতে হবে। এটার মধ্যে যেহেতু গোবর থাকে, তো এটাকে ভালো করে ক্লিন না করলে এটার মধ্যে একটু গন্ধ থেকে যায়। তাহলে বন্ধুরা দেখলেন তো, শুধুমাত্র একটা ফ্যানেল কিংবা ট্যাপের মাধ্যমে এই নাড়ি ভুঁড়িগুলোর ভিতরের যে ময়লাগুলো আছে, সেগুলো কত খুব সহজেই বের করে নেওয়া যায়। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে আর ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। আবার দেখা হবে এরকমই নতুন কোনো ভিডিও কিংবা রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।